আজকের এই ভিডিওটি সুপ্রিয় সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যাদের ইউনিভার্সিটি থেকে আরএ করা হয়েছে, যাদেরকে এইবারে এই ভিডিও আপনারাও দেখতে পারেন। যদি আপনাদের চেনা জানা কোনো বন্ধু বান্ধবী রয়েছে যাদেরকে আরএ করা হয়েছে, আপনারা অতি অবশ্যই জেনে নিয়ে তাদেরকে জানাতে পারেন। পাশাপাশি আজকের এই ভিডিও তাদের সাথে শেয়ার করতে পারেন। এবং আরএ হলে যে মন খারাপ হবে, সত্যিই মন খারাপ হবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার, এটা এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই। আরএ এমন একটা বিষয়, এটা খুবই বেদনাদায়ক, এটা খুবই যন্ত্রণাদায়ক। এই আরএ অর্থাৎ রিপোর্টেড এগেনস্ট, এছাড়াও অনেকে আরএর আরেকটা মানে করে থাকেন, সেটা হচ্ছে রেজাল্ট এওয়েটেড। ইউনিভার্সিটি থেকে আরএর যে মানে করা হয়েছে সেটা হচ্ছে রিপোর্টেড এগেনস্ট। এবং এই আরএ সাধারণত যে কারণের জন্য হয়ে থাকে সেটা হচ্ছে পরীক্ষা দিতে গিয়ে, নোট করতে গিয়ে, চোথা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লে সেক্ষেত্রে সেই নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীর বিরুদ্ধে একটা রিপোর্ট করা হয় এবং ইউনিভার্সিটি থেকে তার যে রেজাল্ট সেটা আটকে দেওয়া হয়, তাকে আরএ করে দেওয়া হয়, কারণ তার বিরুদ্ধে একটা রিপোর্ট গিয়েছে। এখানে একটা প্রশ্ন আসে, তাহলে আরএ হলে এক্ষেত্রে সেই সমস্ত নির্দিষ্ট ছাত্রছাত্রীদের করণীয় কী, তারা কি করবে? এক্ষেত্রে জানাবো খুব দুঃখ নিয়ে যে তাদের কিছুই করার নেই, কারণ এই বিষয়টা তাদের হাতে নেই। তবে হ্যাঁ, তাদের সাথে কিছু হবে, তাদের সাথে কিছু ঘটবে। এবার তাহলে প্রশ্ন আসবে খুব স্বাভাবিকভাবে, তাদের সাথে কি ঘটবে, কি হবে? দেখুন, এক্ষেত্রে যেটা হবে, এই যখন রেজাল্ট যখন পাবলিশড হবে, অন্যান্য বন্ধু বান্ধবীরা হই হই করে আনন্দের সাথে রেজাল্ট দেখতে পাবে, কিন্তু সেই সমস্ত নির্দিষ্ট ছাত্রছাত্রীরা রেজাল্ট দেখতে পাবে না। এবং এর যে যন্ত্রণা একমাত্র তারাই ফিল করতে পারবেন যাদেরকে আরএ করা হবে। এবং রেজাল্ট দেখতে পাবেন না, তাহলে তাদেরকে অপেক্ষা করতে হবে। নির্দিষ্ট সময়ে ইউনিভার্সিটি থেকে তাদেরকে চিঠি করা হবে, সেটা রেজাল্টের আগে করা হতে পারে, সেটা রেজাল্টের পরে করা হতে পারে। ইউনিভার্সিটি থেকে চিঠি আসবে এবং সেই চিঠির জন্য অপেক্ষা করতে হবে। চিঠিতে নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে সেই নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীর জন্য। সেই নির্দিষ্ট ডেটে এবং নির্দিষ্ট সময়ে ইউনিভার্সিটিতে পৌঁছে যেতে হবে, অতি অবশ্যই যেতে হবে। যদি কোনো কারণবশত সেই ছাত্র বা ছাত্রী না যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আরও বাড়বে। এবং সেখানে যাওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে সেখানে লিখিতভাবে জমা দিতে হবে। আপনি যে ভুল করেছেন সেই ভুল স্বীকার করতে হবে এবং সেটা আপনাকে লিখিতভাবে জানাতে হবে। এরপরে আপনার শুনতে মনে হচ্ছে একরকম যে আরএ হয়েছে, এরও আরএ হয়েছে, তাকেও আরএ করা হয়েছে। তবে আরএর কিন্তু ভাগ রয়েছে বলতে আপনার এগেনস্টে যে রিপোর্ট হয়েছে সেটা কতটা মারাত্মকভাবে আপনি ভুল করেছেন, আপনার যে অপরাধ সেটা কতটা শাস্তিযোগ্য, ক্ষমার অযোগ্য অপরাধ কিনা, এই রকম ভাগগুলো রয়েছে। নাহলে সেই রকম কোনো ভাগ নেই। এইভাবে কিন্তু শাস্তির যে মাত্রা সেটারও কিন্তু এইভাবে আরএ হলেই যে সকলের একই শাস্তি, সেই রকম কিন্তু না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আরএ হয়েছে, সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে গিয়েছে, লিখিতভাবে জমা দিয়ে এসছে, ভুল স্বীকার করেছে, হয়তো খুব সামান্য একটু ভুলের জন্য আরএ হয়েছে, ইউনিভার্সিটি থেকে মানবিকতার খাতিরে কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হয়। এবং এটা কিন্তু খুবই আনন্দের, যেটা খুব কম সংখ্যক ছাত্রছাত্রীদের সাথে হয়ে থাকে। এটা বাদ দিয়ে আরএ হলে এর যে সমস্যা, এটা কিন্তু খুবই বেদনাদায়ক। কারণ আরএ হলে যে একেবারে হাই লেভেলের যে শাস্তি যেটা হয় সেটা হচ্ছে সেই নির্দিষ্ট ছাত্র বা ছাত্রী এই এনএসওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে আর পড়াশোনা করতে পারবেন না। এর থেকে একটু কম লেভেলের শাস্তি, সেটা হচ্ছে আরএ হলে এই রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। এই যে দুটো শাস্তির কথা বললাম, যে এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তারা পড়াশোনা করতে পারবেন না এবং এই যে রেজিস্ট্রেশন এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা যে শুধুমাত্র নোট করতে গিয়ে ধরা পড়লে আরএ হলে এমনটা নয়। হয়তো আপনি নোট করতে গিয়ে ধরা পড়েছেন, আপনি যিনি আরএ করেছেন ওইখানে যিনি ছিলেন ওনার সাথে খারাপ বিহেভিয়ার করেছেন, ইউনিভার্সিটিতে গিয়ে ওনাদের সাথে উচ্চবাচ্য করেছেন, খারাপ বিহেভিয়ার করেছেন, এই সব ক্ষেত্রে কিন্তু আপনার ওই রকম আপনাকে শাস্তি দেওয়া হতে পারে সাধারণত। তবে যেটা হয় সেটা হচ্ছে আপনাদের যাদের আরএ হয়েছে আপনাদের অপেক্ষা করতে হবে। যদি আপনাদের ভাগ্য ভালো হয় তাহলে এই বছরের যে পরীক্ষা সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য আলাদা করে একটা নোটিশ পাবলিশড হবে।
ধরুন পরীক্ষার যে ফর্ম ফিল আপ যখন শুরু হবে সেই ফর্ম ফিল আপের দ্বিতীয় সুযোগ বা তৃতীয় সুযোগ যখন দেওয়া হবে সেই রকম সময়ে গিয়ে আপনাদের জন্য আলাদা করে একটা নোটিশ পাবলিশড হবে। আপনাদের উদ্দেশ্যে জানানো হবে যে সমস্ত ছাত্রছাত্রীদের আরে করা হয়েছিল তারা এই ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারবেন। তবে সবথেকে হওয়ার চান্স যেটা বেশি, আপনাদের 1 বছর নষ্ট হবে। আপনারা 1 বছর অপেক্ষা আপনাদের করতে হবে, তারপরে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন। তবে আপনাদের সাথে এটাও হতে পারে, ধরুন আপনার 8টা পেপার কি 10টা পেপার, আপনাকে একটি পেপারে, আপনি জানেন যে আমি তো একটি পেপারে নোট করতে গিয়ে আমি ধরা পড়েছি, তাহলে আমার এই একটা পেপারের জন্য আরে হয়েছে, আমাকে হয়তো একটা পেপার পরীক্ষা দিতে হতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সমস্ত পেপারগুলোরই কিন্তু পরীক্ষা দিতে হবে। অর্থাৎ আরে যে কতটা বেদনাদায়ক, কতটা যন্ত্রণাদায়ক, সেটা সেই সমস্ত ছাত্রছাত্রী ফিল করতে পারবেন যাদের আরে করা হয়েছে, এবং আগামীতে আরে হলে যে কিভাবে কি শাস্তি হয় সেটা যাদের সাথে ঘটে বা ঘটবে ওনারা হয়তো ভালো ফিল করতে পারবেন। তবে সবথেকে আশার আলো যে যদি কোনো রকমভাবে ইউনিভার্সিটিতে গিয়ে ভুল স্বীকার করে ব্যাপারটাকে যদি মিটিয়ে নেওয়া যায়, সেটা সুপ্রিয় ছাত্রছাত্রীদের পক্ষে ভালো হবে। তবে আশা খুব কম। এক্ষেত্রে সবথেকে যেটা বেশি হয় সেটা হচ্ছে 1 বছর অপেক্ষা করতে হবে, অর্থাৎ 1 বছর নষ্ট হয়ে যাবে, পরের বছর আপনারা কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এই ছিল আরে নিয়ে কিছু বিষয়। কিছুদিন ধরে আপনারা আরে নিয়ে অনেক প্রশ্ন করছেন, আপনাদের চেনা জানা বন্ধু বান্ধবীদের অনেকের আরে হয়েছে, সেক্ষেত্রে তারা কি করবে, কারণ তারা অনলাইনে রেজাল্ট দেখতে পাচ্ছে না, সেক্ষেত্রে তাদের মার্কশিট আসবে কি না। মার্কশিট হয়তো হাতে গোনা কয়েকজনের আসবে যদি তাদের সেই রকমভাবে আরে হয়েছে, না হলে কিন্তু হার্ড কপি সেটাও কিন্তু আসার চান্স খুব কম। এই ছিল আরে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেটা আপনাদেরকে জানানো হলো। এই আরে নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট করবেন। আজকে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।